নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিনের গ্যাপে আমি আজকে আমার আবার ক্লাসটা শুরু করলাম। মাঝখানে আমার একটু শরীর খারাপও ছিল, প্লাস আমি সময় পাচ্ছিলাম না বিভিন্ন রকম কারণ। তো আশা করা যেতে পারে যে এই শারদোৎসবের প্রাককালে 2024 শারদোৎসবের প্রাককালে তোমাদের সবার শরীর ভালো আছে, সুস্থ আছো, যে যেখানে আছো। তো এগুলো বলে আজকে আমার যে ক্লাসটা সেটা হচ্ছে, আমি সে ক্লাসটা শুরু করছি আজকে। ইনকাম ট্যাক্স রিলেটেড ক্লাস ডেফিনেটলি। আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ফর্ম 26AS। ফর্ম 26AS মানে এটাকে বলা হচ্ছে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট। ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট আমার যদি আমি কোনো একটা পার্টি হই, যেখান থেকে আমি অনেক জায়গা থেকে আমার পেমেন্ট রিসিভ করতে হয়, মানে কন্ট্রাক্টর বা সামথিং যে কেউ যদি হই, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, যদি আমার থেকে যদি টিডিএস কেটে নেওয়া হয়, বা আমি কোনো ট্যাক্স পেমেন্ট করি, বা আমি কোনো যদি তোমার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করে থাকি, ঠিক আছে, বিভিন্ন রকম ট্যাক্স যদি আমি পেমেন্ট করি বা আমার থেকে যদি ট্যাক্স কেটে নেওয়া হয়, বা যদি আমার হয়ে কেউ কোনো কালেক্টর ট্যাক্স কালেক্ট করে, সেক্ষেত্রে ওই যে স্টেটমেন্টটা যেটা আমি বললাম ফর্ম 26AS, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু যদি ঠিকঠাক করে সেটা জমা করা হয় গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের ঘরে, তাহলে কিন্তু সেই ডিটেলসটা কিন্তু ওই স্টেটমেন্টে কিন্তু রিফ্লেক্ট করবে। বোঝা গেল? এক্ষেত্রে বোঝা যাবে যে আমার যে ট্যাক্সটা কাটা হয়েছে, বেসিক্যালি আমি যদি টিডিএস রেটের কথা বলি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যদি টিডিএস রেটের কথা বলি, যে টিডিএসটা ধরো আমি কোনো ইনকাম রিসিভ করছি কোনো অর্গানাইজেশন থেকে, অ্যাজ আ কন্ট্রাক্টর বা অ্যাজ আ পার্টি বা অ্যাজ আ সেলার, ঠিক আছে, বা অ্যাজ আ সার্ভিস প্রোভাইডার, আমি যখন কোনো ইনকাম, একটা বিলের এগেনস্টে আমি যখন কোনো ইনকাম রিসিভ করছি, সেই ইনকাম রিসিভ করার ক্ষেত্রে আমাকে একটা ট্যাক্স কেটে নেওয়া হয়। আমার যে ডিডাক্টর, অবশ্যই তার কাছে ট্যান নাম্বার থাকতে হবে। ট্যানের ফুল ফর্ম কি? ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, ট্যানের ফুল ফর্ম। তো যাদের ট্যান টিডিএস তারাই কাটতে পারে যাদের কিন্তু ট্যানের আন্ডারে যারা রেজিস্টার্ড, যাদের ট্যান নাম্বার আছে। তো যাই হোক, যে অর্গানাইজেশন টিডিএসটা আমার কাটছে, সেই অর্গানাইজেশনটা ঠিকভাবে সেই ট্যাক্সটা জমা করছে কি না, সেটা কিন্তু আমার ফর্ম 26AS, এই যে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট যেটা, সেখানে কিন্তু রিফ্লেক্ট হবে। যদি রিফ্লেক্ট না হয় তাহলে বোঝা যাবে যে আমার কিন্তু যে ট্যাক্সটা যেটা আমার থেকে কাটা হয়েছে সেটা কিন্তু ঠিকভাবে জমা করা হয়নি। সিম্পলভাবে আমি সেটা বললাম। যদি আমি কিছু ভুলভ্রান্তি বলে থাকি তাহলে, বা যদি টেকনিক্যালি যদি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, তোমরা সেটা আমাকে পারলে নোটিফাই করবে ডেফিনেটলি। তো যদি জিস্ট আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফর্ম 26AS, দ্যাট ইজ ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট. Form 26AS or tax credit statement is one of the most important documents when filing taxes. ঠিক আছে, when filing taxes. হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি, টিডিএসের যে ব্যাপারটা, যদি আমি টিডিএস নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, টিডিএস কেটে ব্যাংকে জমা দেওয়াটা বা টিডিএস কেটে অ্যাকাউন্ট কোনো ইয়েতে গভর্নমেন্টকে জমা দেওয়াটা কিন্তু কোনো ব্যাপার না। বেসিক্যালি যেটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে টিডিএসটা কাটা হলো প্রত্যেক কোয়ার্টারের শেষে, প্রত্যেক কোয়ার্টার মানে 4টে কোয়ার্টার, একটা বছর একটা ফাইন্যান্সিয়ালের 4টে কোয়ার্টার থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার, এপ্রিল মে জুন একটা কোয়ার্টার, জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা কোয়ার্টার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার। এই যে 4টে কোয়ার্টারের কিন্তু যে টিডিএসগুলো টোটাল কাটা হচ্ছে তার একটা স্টেটমেন্ট দিয়ে সেটা কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। সেটাই হচ্ছে মেন কাজ। আমি কার থেকে টিডিএস কাটছি, গভর্নমেন্ট সেটা কী করে বুঝবে? টিডিএস কেটে ব্যাংকে জমা দিচ্ছি, ওই গভর্নমেন্টে যে টাকাটা আমি জমা দিচ্ছি ট্যাক্স কেটে, সেটা গভর্নমেন্ট কিন্তু কী করে বুঝবে যতক্ষণ না রিটার্ন সাবমিট হচ্ছে? যখন আমি কোনো পার্টির প্যান নাম্বার দিয়ে আমি যখন রিটার্নটা সাবমিট করবো, যারা আমি ট্যাক্স কেটেছি, টিডিএসটা কেটেছি, তারপরে গভর্নমেন্ট নোটিফাই করবে বা বরণের কাছে আইডেন্টিফাই হবে যে এই ট্যাক্স যেটা কাটা হয়েছে, যেটা জমা হয়েছে, সেটা কিন্তু এই পার্টিকুলার পার্টি। সো টিডিএস রিটার্নটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। টিডিএস রিটার্নের ডিউ ডেটসগুলো কী? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টিডিএস রিটার্নের ডিউ ডেট, এপ্রিল মে জুনে টিডিএস রিটার্নের ডিউ ডেট হচ্ছে 31 জুলাই। জুলাই আগস্ট সেপ্টেম্বরের টিডিএস রিটার্নের ডিউ ডেট হচ্ছে
অক্টোবর 31, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের টিডিএস রিটার্নের ডেট হচ্ছে 31, লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি, আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হচ্ছে 31 মে। যদি আমি ভুল বলে থাকি, যদি আমার ইয়েতে ভুল থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে ডেফিনেটলি নোটিফাই করবে, আমি বারবার এই কথাটা তোমাদের বলছি। তো যাই হোক, তো এক্ষেত্রে এই টিডিএস রিটার্ন জমা দেওয়ার পরে, টিডিএস রিটার্ন কিন্তু সাকসেসফুলি করার পরে বোঝা যাবে যে আমার এটা যদি ঠিকমতো করা হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি ঠিকভাবে ফর্ম 26A যে প্রত্যেক পার্টিকুলার যে ট্যাক্স পেয়ার যারা আছে, তার যে ফর্ম 26A যে 26A যে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট যেটা, সেখানে কিন্তু সেই ট্যাক্সটা কিন্তু রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে করা হয়ে থাকে, যেমন টিডিএস রিটার্নটা ঠিকমতো যদি সাবমিট করা হয়ে থাকে, বা ট্যাক্স কাটার পরে যদি ট্যাক্সে জমা দেওয়া হয়ে থাকে গভর্নমেন্টের কাছে, এই সমস্ত কাজ প্রসেস ঠিকঠাক করলে তবে কিন্তু ফর্ম 26AS কিন্তু ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টে কিন্তু আমার এগেনস্টে যে ট্যাক্সটা কাটা হয়েছে, আমার এগেনস্টে যে আমি যে আমার ইনকাম থেকে যে ট্যাক্সটা কাটা হয়েছে, যে ট্যাক্সটা আমি ডিপোজিট করেছি, সেটা যেন সেটা রিফ্লেক্ট করবে। বা আমি কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকি, যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বলো বা অ্যাডভান্স ট্যাক্স বলো, সেগুলো কিন্তু রিফ্লেক্ট করবে। বা আমার ওই কোনো কালেক্টর যদি ট্যাক্স কালেক্ট করে সেটাকে যদি মানে জমা করে, সেক্ষেত্রেও কিন্তু সেটা রিফ্লেক্ট করবে। তো এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফর্ম 26AS? Form 26AS is an annual statement that includes all the details about the tax deducted at source, that is TDS, and information regarding the tax collected by your collectors. ঠিক আছে, তো this is a gist of information where all the details of tax deducted at source, so from my income will be registered there, will be updated there, and also tax collected at source by my collectors will also be reflected on that particular form, that is form 26AS. ঠিক আছে, তো আমি আরেকবার রিপিট করি ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফর্ম 26AS? Form 26AS is an annual statement that includes all the details about the tax deducted at source, that is TDS, কমা দিয়ে যদি তোমরা লেখো তাহলে যদি তোমরা লেখো তাহলে কমা দাও, সেখানে লিখবে ইনফরমেশন রিগার্ডিং দ্য ট্যাক্স কালেক্টেড বাই ইউর কালেক্টরস। এবার যদি তুমি অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকো, ইফ অ্যাডভান্স ট্যাক্স ইউ হ্যাভ পেড, অর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্টস, ইনফরমেশন রিগার্ডিং দ্য রিফান্ড ইউ হ্যাভ রিসিভড ওভার a financial year, particular financial year, or regular assessment tax that you have deposited, or information regarding the high value transactions regarding mutual funds, shares, everything, etc., are definitely concerned, মানে আর এগুলো কিন্তু ওইখানে কিন্তু রিফ্লেক্ট করবে, ফর্ম 26AS কিন্তু রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এবার যদি আমি বলি, এবার ফর্ম 26AS কোন সময় এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে 1 জুন 2020-তে কিন্তু ফর্ম 26AS কিন্তু ইন্ট্রোডিউস করা আছে। The Form 26AS format was introduced and came into effect from 1 June 2020. ঠিক আছে, the new structure will contain the details of all the financial transactions and provide information about the financial transaction and pending tax proceedings. ঠিক আছে, এইবার যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা আরেকটা নেক্সট স্টেপ হচ্ছে, what kind of information can be interpreted, বা what kind of information we can get from the Form 26AS. নাম্বার 1 হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড অন ইউর ইনকাম। তোমার যে টোটাল ইনকাম আছে, সেই ইনকাম থেকে যে পেমেন্টগুলো তুমি পেয়েছো, রিসিভ করেছো, সেখান থেকে যদি তোমার ট্যাক্স কেটে নেওয়া হয়, সেই ট্যাক্সগুলো ঠিকঠাকভাবে জমা হয়েছে কিনা গভর্নমেন্টের ঘরে আদৌ ঠিকভাবে, সেটা কিন্তু তুমি তোমার ফর্ম 26AS থেকে কিন্তু দেখতে পাবে। ডিটেলস রিগার্ডিং দ্য ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, তোমার হয়ে যদি কেউ ট্যাক্স কালেক্ট করে, কোনো কালেক্টর বা কিছু, সেটা সেইভাবে গভর্নমেন্টের ঘরে সেটা ডিপোজিট হয়েছে কিনা, বা যদি ঠিকঠাকভাবে সেটা যদি প্রসেস হয়ে থাকে, তাহলে কিন্তু ফর্ম 26AS কিন্তু সেটা রিফ্লেক্ট করবে। ডিটেলস অফ ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স, সেটাও কিন্তু এই ফর্ম 26AS থেকে কিন্তু জানা যাবে। নেক্সট হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, তুমি যদি পে করে থাকো সেটাও রিফ্লেক্ট করবে, বা রেগুলার অ্যাসেসমেন্ট অফ দ্য ডিপোজিটেড ট্যাক্স। ঠিক আছে, এগুলো সব এখানে কিন্তু, এগুলো থেকে কিন্তু তুমি ইনফরমেশনগুলো পাবে। ডিটেলস রিগার্ডিং শেয়ার্স, মিউচুয়াল ফান্ডস, হাই ভ্যালু ট্রানজ্যাকশন, সেগুলো সব তুমি কিন্তু ফর্ম 26AS থেকে পাবে। ট্যাক্স ডিডাক্টেড অন সেলিং ইমুভেবল প্রপার্টিস, সেটাও তুমি এখান থেকে পাবে। ডিটেলস রিগার্ডিং ইয়ারলি টার্নওভার, সেটাও তুমি এখান থেকে পাবে।
ডিটেলস রিগার্ডিং রিসিপ্ট ইনকাম ট্যাক্স রিফান্ড। ইনকাম ট্যাক্স থেকে যদি তোমার কোনো রিফান্ড হয়ে থাকে, তুমি যদি এক্সেস ট্যাক্স পেমেন্ট করে থাকো, সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু এই ফর্ম 26 এসে কিন্তু রিফ্লেক্ট করে থাকবে। একটা জাস্ট ওভারভিউ দিলাম তোমাদের ক্ষেত্রে যে এই ফর্ম 26 এর যে মাহাত্মটা, যেটা অ্যাকচুয়ালি হোয়াই দিস ফর্ম বা ফর্ম 26 এস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো একটুখানি। তো আমি জাস্ট আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা করলাম, নেক্সট আমি ডিটেলসে যাবো কীভাবে তুমি ফর্ম 26 এসটাকে ডাউনলোড করতে পারবে। নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো কীভাবে তোমরা ফর্ম 26 এসটাকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে তোমাদের ক্ষেত্রে। তো মেনলি বেসিক্যালি যে জিসটা যদি বলি, একটা সামারি যদি আমি বলি তোমাদের কাছে, সামারিটা হচ্ছে যে ফর্ম 26 এস সেটা হচ্ছে যে তোমার ক্ষেত্রে যে সমস্ত তোমার ইনকামের উপর যে টিডিএসগুলো কাটা হয়েছে সারা বছর ধরে, সেই টিডিএসগুলো ঠিকঠাক গভর্নমেন্টের ঘরে যদি জমা পড়ে বা তার জন্য রিটার্নগুলো তার পার্টিকুলার কোয়ার্টারে যদি যে কোয়ার্টারে তোমার পেমেন্টটা হয়েছে সেই কোয়ার্টারে যদি টিডিএস রিটার্ন যদি ঠিকঠাকভাবে সাবমিট করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ডেফিনেটলি তোমার যে ট্যাক্সটা কাটা হচ্ছে সেটা কিন্তু তোমার ফর্ম 26 এস এ কিন্তু রিফ্লেক্ট করবে, যেটাকে আমরা বলি ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট। ওটা অ্যাডজাস্ট হবে তুমি যে ট্যাক্সটা পে করেছো অলরেডি, সেটা কিন্তু পরে তোমার যে ট্যাক্স লাইবিলিটি থাকবে তার থেকে কিন্তু সেটা অ্যাডজাস্ট হবে। ফর্ম 26 এস হচ্ছে সেটা তার প্রুফ। নেক্সট হচ্ছে ওখান থেকে তুমি অনেকগুলো ইনফরমেশান পেতে পারবে, সেটা হচ্ছে যে তোমার টিডিএস কত কাটা হয়েছে, টোটাল টিডিএস তোমার এগেনস্টে কত কাটা হয়েছে, তোমার ইনকামের এগেনস্টে, বা তোর টিসিএস কত কাটা হয়ে ডিপোজিট হয়েছে সেটা, বা তুমি যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করে থাকো, বা অ্যাডভান্স ট্যাক্স যদি তুমি পেমেন্ট করে থাকো, বা বিভিন্ন আদার্স কিছু যেগুলো তুমি পেমেন্ট করেছো, বা ইনকাম ট্যাক্সের রিফান্ড যদি কোনো রিফান্ড হয়ে থাকে সেটাও রিফ্লেক্ট করবে ফর্ম 26 এসে। এইটা হচ্ছে ফর্ম 26 এসের মাহাত্ম, এর মাহাত্ম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্ম, যেটা দেখে তুমি ট্র্যাক করতে পারবে তোমার যে তোমার ইনকামের এগেনস্টে যে ট্যাক্সটা কাটা হচ্ছে সেটা ঠিকভাবে গভর্নমেন্টের ঘরে আদৌ গভর্নমেন্টের ঘরে সেটা ঠিকঠাক যাচ্ছে কি না। যদি না গিয়ে থাকে, যদি তোমার ফর্ম 26 এসে যদি রিফ্লেক্ট না করে থাকে যে ইনকামের এগেনস্টে যে ট্যাক্সটা কাটা হয়েছে, তাহলে কিন্তু তোমাকে ডেফিনেটলি যে পার্টি সেই ট্যাক্সটা কেটেছে তাকে কিন্তু নোটিফাই করতে হবে, বা তাকে কিন্তু ধরতে হবে, তাকে কিন্তু চেস করতে হবে। তো এই জন্য ফর্ম 26 এস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে জাস্ট আমি এই ওভারভিউটা দিলাম, এবং ওভারভিউটা দিয়ে আজকে আমি ক্লাসটা শেষ করলাম। আবার হয়তো কয়েকদিন বাদে আমি তোমাদের সাথে জয়েন করব। আমি জয়েন করার পরে আমি এবার নেক্সট যে ক্লাসটা, সেখানে কিভাবে তোমার ফর্ম 26 এস সেটাকে ডাউনলোড করা যায়, বা তার আরও কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। যাই হোক, এই বলে আজকে আমি আমার ক্লাসটা তোমাদের শেষ করছি। শুভ শারদীয়া, প্রত্যেকে শারদীয় শারদ উৎসব ভালো করে তোমরা পালন করো। সবাইকে ভগবান সুস্থ রাখুক, ভালো রাখুক, উৎসবে তোমরা মেতে ওঠো। ঠিক আছে, তোমরা উৎসব সুন্দর করে তোমার পরিবার পরিজনদের নিয়ে কাটাও, আশেপাশের মানুষকে ভালো রাখো, খুশি রাখো। কারোর কোনো বিপদ দেখলে ডেফিনেটলি তাদেরকে হেল্প করবে। এখন যে সমাজ ব্যবস্থা বা পরিস্থিতি চলছে সেই অনুযায়ী সেটাকে যাতে সব কিছু জেনে, কারণ আরও যাতে ডিটোরিয়েট না করে সমাজ ব্যবস্থা, সেই জায়গায় তোমরা নজর দেবে, এবং নিজেরা ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। এটাই সবথেকে বড় মন্ত্র। এই বলে আজকে আমি আমার ক্লাসটা এখানে তোমাদের সামনে শেষ করছি। নমস্কার।